বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মার্গারেট মিশেলের গন উইথ দ্য উইন্ড ছবির কথা মনে করিয়ে দেয়। এই ছবিতে এক্সপ্লোর করা হয়েছিল কিভাবে 1861 সালে আমেরিকাতে সিভিল ওয়ার এবং রিকনস্ট্রাকশন এরাতে জীবনযাত্রা ডিসরাপ্টেড হয়ে পড়েছিল। আমেরিকার পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন এরাতে সামাজিক পরিবর্তনগুলো এবং চ্যালেঞ্জগুলি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এই মুভিতে। At this moment, Bangladesh is also struggling of rebuilding and adapting to a new reality. Losses and nostalgia, survival and resilience, hardship portraying the disparities in every sphere of our life. Furthermore, devastating flood turned economic situation upside down. Once prosperous and prominent families are facing difficulties, poverty and hunger. The devastated flood takes a toll on Dr. Yunus, leaving him to shoulder the responsibility of feeding millions of flood-affected people. Dr. Yunus and his administration determined and strong-willed. Now the trial and tribulation, resilience and adaptability of people shape the future of our country. Clearly, এখন আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, আর নতুন বাংলাদেশে আমাদের সকলেরই প্রত্যাশার জায়গাটা কিন্তু অফুরন্ত। এখন বাংলাদেশের রিসোর্স কিন্তু খুবই সীমিত। এই সীমিত সম্পদ এবং জনগণের অফুরন্ত চাহিদা, এই দুটিকে ব্যালেন্সড করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যারা পুঁজিবাজারে রয়েছি তারাও দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছি। আজ আমরা আলোচনা করব শেয়ার বাজারকে সুসংগঠিত করতে এবং মানুষের আস্থা ফিরিয়ে আনতে নতুন চেয়ারম্যান যে পরিকল্পনা নিয়েছেন তাতে বিনিয়োগকারীদের জন্য কতটা সুফল বয়ে আনবে, আর ক্যাপিটাল মার্কেটের মান উন্নয়নে কতটা ভূমিকা রাখবে। শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, শেয়ার বাজারে আর দুর্নীতি অনিয়ম চলবে না। তিনি বলেন, শেয়ার বাজারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে এবং বৈষম্য দূর করা হবে। বিগত 15 বছরের দুর্নীতির তদন্ত করা হবে। আসলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে মার্কেটের গভর্নেন্স ফেরানো, মার্কেটের গভর্নেন্স এবং যেই আমাদের যে কমপ্লায়েন্স সেটাকে এনফোর্স করা। বিএসইসির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে চেয়ারম্যান বলেন, বিগত 15 বছরে শেয়ার বাজারে যেসব অনিয়ম হয়েছে সেগুলো নিয়ে ইমিডিয়েটলি ইনডেপথ রিভিউ করা হবে। আমাদের প্রত্যেকেরই আসলে মেইন যেই ফোকাস হওয়া উচিত যে আস্থা তৈরি করা। এ বিষয়ে আমার পার্সোনাল মতামত হচ্ছে, উনি এসেই কিন্তু একটি বোল্ড স্টেপ নিয়েছেন। গত 5 বছর ধরে বিভিন্ন আলোচনায় আমরা এই বিষয়টির উপর খুবই গুরুত্ব দিয়েছিলাম, কিন্তু আগের যে অ্যাডমিনিস্ট্রেশন এই বিষয়ে তারা কর্ণপাতও করেনি। আমরা যেটা মনে করছি, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে যদি দুর্নীতিকে প্রতিহত করা যায় সেক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা অটোমেটিক্যালি ফিরে আসবে। এরপর উনি যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন সেটি হলো মার্কেটের গভর্নেন্স ফেরানো, গভর্নেন্স এবং কমপ্লায়েন্স নিশ্চিত করা। তিনি আরও বলেন, আমরা দুটো স্ট্রিমে কাজ করব, একটা কোর, অন্যটি নন কোর এরিয়া। কোর এরিয়াতে আমরা 3টি প্রধান উপাদান নিয়ে কাজ করব। সেই 3টি উপাদানের প্রথমটি হচ্ছে স্বচ্ছতা আনতে হবে। বাজারে ম্যানিপুলেশন থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো এর আওতায় পড়ে। দ্বিতীয় কাজটি সম্পর্কে উনি বলেছেন গভর্নেন্স প্রতিষ্ঠা করা। এটা হলো বাজারের প্রাণ, গুড গভর্নেন্স ছাড়া কোনো কিছুই টেকসই হবে না। আর তৃতীয়ত উনি যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন সেটি হলো মার্কেট ডেপথ নিয়ে কাজ করা। মূলত উনি যে সকল কর্মপরিকল্পনার কথা বলেছেন এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে মার্কেট ভালো হবে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। পাশাপাশি বর্তমান সময়ে মার্কেটকে গতিশীল করার জন্য কিছু ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া যেতে পারে। উনি থার্ড স্টেপে যেটি গুরুত্ব দিয়েছেন মার্কেট ডেপথ বাড়ানো, এটি খুবই গুরুত্বপূর্ণ। মার্কেট মেকারকে স্ট্রং করা খুবই গুরুত্বপূর্ণ রাইট দিস মোমেন্ট। বাংলাদেশের মার্কেটে মার্কেট মেকার সঠিকভাবে রোল প্লে করতে পারছে না, কারণ তাদের সক্ষমতা নেই। এখন ইমিডিয়েটলি যদি মার্কেট মেকারকে যদি একটু স্ট্রেংথেন করা যায় সেক্ষেত্রে মার্কেট হয়তো একটু গতিশীল হবে এবং বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে। আরেকটি বিষয় হলো, যারা ডে টু ডে মার্কেটে ট্রেড করেন তাদের জন্য একটা প্রতিবন্ধকতা হলো, বাংলাদেশের মার্কেটে কোনো শেয়ার কিনলে সেটা ম্যাচুরিটি হয় 2 দিনে। অর্থাৎ আজকে যদি আমরা কোনো শেয়ার কিনি সেটা সেলেবল হয় 2 দিন পরে। এটাকে যদি মিনিমাইজ করে 1 দিনে আনা যায় তাহলে মার্কেট কিন্তু কিছুটা গতিশীল হবে।
বাংলাদেশের মার্কেটে দৈনিক 500 থেকে 700 কোটি টাকার ঘরে এখন লেনদেন হচ্ছে। এটাকে যদি আরেকটু বাড়ানো যায়, লাইক 1000 থেকে 1200 কোটি টাকার মতো যদি অন অ্যান অ্যাভারেজ ডেইলি টার্নওভার হয়, তাহলে বিনিয়োগকারীদের কাছে মার্কেটটা কিছুটা অ্যাট্রাকটিভ থাকে। যে বিষয়টি উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আমি প্রতিদিন অসংখ্য বিনিয়োগকারীর সাথে কথাবার্তা বলি। বেশিরভাগ বিনিয়োগকারী কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি ছাড়া আমাদের দেশীয় কোম্পানির অডিট রিপোর্টকে তারা বিশ্বাস করে না। কোম্পানিগুলো বছর শেষে যে অডিট রিপোর্ট জমা দেয় সেখানেও কিন্তু স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি পয়েন্ট হলো, গত কয়েক বছর ধরে আইপিও নিয়ে একটি অসাধু চক্র বাণিজ্য করেছে। দুর্বল মানের কোম্পানিগুলোকে লিস্টেড করে পাম্পিং অ্যান্ড ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করল সেকেন্ডারি মার্কেটকে। ক্যাপিটাল মার্কেটে এই ধরনের দুর্বল মানের কোম্পানিগুলো যাতে ফিউচারে আর লিস্টেড হতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। এছাড়া বর্তমান সময়ে সেকেন্ডারি মার্কেটে কিছু কিছু স্টকে আমরা অস্বাভাবিক সেল প্রেশার লক্ষ্য করছি। মনে হচ্ছে যেন কোনো কোনো পক্ষ এই মার্কেটকে স্যাভাটাইজ করার চেষ্টা করছে। এই বিষয়টিও একটু গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ করব। ওভারঅল একজন লিডার হিসেবে ওনার যে অ্যাটিটিউড এবং ওনার যে কর্ম পরিকল্পনা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। আশা করছি ক্যাপিটাল মার্কেটের মান উন্নয়ন হবে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসলে এই মার্কেট অনেক দূর এগিয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, এটাই ছিল আজকের বক্তব্য। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।